রাজধানীর বাজারে আবারও নিত্যপণ্যের দামে অস্থিরতা। সবজি ও মাছের বাজারে লেগেছে বাড়তি উত্তাপ। সপ্তাহ ব্যবধানে কিছু পণ্যের দাম বাড়লেও বেশিরভাগ পণ্যই বাড়তি দামে স্থিতিশীল। সবজি বাজারে কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছুঁয়েছে, যা গত সপ্তাহে ছিল ৮০ থেকে ১০০ টাকা। শসা ৮০, বেগুন ৬৫ আর গাজর ও টমেটো বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। বিক্রেতারা বলছেন অতিবৃষ্টি, বন্যা পরিস্থিতি সহ সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। গত সপ্তাহে ৮০ থেকে ১০০-১২০ ছিল, হঠাৎ করে বাড়ছে। বৃষ্টিপাতের কারণে আমদানি কম হয়েছে, দাম বাড়ছে। বাড়ায় কিনছে, বাড়ায় ব্যস্ত আছে। দাম কমলে কমায় কিনবো, কমায় বেশি। ঈদের পর থেকে চালের বাজারেও নেই স্বস্তি। মোটা চাল ৫৫ থেকে বেড়ে ৫৮ টাকা আর মিনিকেট কেজি প্রতি ৮৫ থেকে ৯০ টাকা। সব ধরনের চাল বাড়তি দামে স্থিতিশীল। মুদি পণ্যে তুলনামূলক কম পরিবর্তন। তেল, চিনি, ডাল সহ সব পণ্যের দাম রয়েছে আগের মতো। চাহিদার শীর্ষে থাকা ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়। ক্রেতারা জানান সরবরাহ কম থাকায় দাম বেশি হলেও মিলছে না পছন্দের পণ্য। বাজার মনিটরিং বাড়ালে দাম সহনীয় পর্যায়ে আসতে পারে বলে আশা ক্রেতাদের। বাজার মনিটরিং না কারণে যার যেভাবে ইচ্ছা তারা রেট ধরে আমাদেরকে সমস্যার মধ্যে ফেলছে। আর কিছু জিনিস কম আছে, আবার কিছু জিনিস বেশি আছে, এই কারণে মানুষের সমস্যা হয়। ধনেপাতাও দাম প্রচুর, আর অন্যান্য তরিতরকারি মোটামুটি নাগাড়ের মধ্যে আছে আর কি। বিভিন্ন মাছের যে ভ্যারাইটিস ছিল, ভ্যারাইটিস মাছগুলো কম, গতানুগতিক যে চাষের মাছগুলো বেশি দেখতে পাচ্ছি আর কি। মৌসুমি বৃষ্টিপাত ও পরিবহন জটিলতার কারণে বাজারে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে কিছু পণ্যের মূল্য। দাম স্থিতিশীল রাখতে প্রয়োজন দ্রুত বাজার ব্যবস্থাপনা ও প্রশাসনিক নজরদারি, এমনটাই বলছেন বাজার সংশ্লিষ্টরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।